আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17 ডিসেম্বর 23 নির্বাচন নিয়ে জাতীয় পার্টির কেমন ঘোষণা, রহস্য কি, সাথে সাথে একই ঘটল। জাতীয় পার্টিতে রহস্যময় সিদ্ধান্ত, নানান নাটকীয়তার পর উত্তেজনা তৈরি করে, হাইপ তৈরি করে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিলেও ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে। দর্শক, জিএম কাদের প্রচণ্ড ক্ষুব্ধ, রাগে ক্ষোভে কষ্টে কথা বলতে পারছেন না, অনেকটা রাগ হয়ে বলছেন ভিক্ষার সিট আমি নেব না, কিন্তু তারপরও নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে। কাজী ফিরোজ রশিদ প্রচণ্ড মনোকষ্টে ভুগছেন, কিন্তু তারপরও মনোনয়নপত্র প্রত্যাহার করতে হচ্ছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে নির্বাচনের বর্জনের দাবিতে, অন্যদিকে পুলিশ মোতায়েন তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে থেকেই। তাহলে কি 2014 সালের মতো ঘটনা ঘটেছে? এরশাদকে বাধ্য করেছিল নির্বাচনে অংশগ্রহণ করতে তার ইচ্ছার বিরুদ্ধে, এবারও কি সেরকম? দর্শক, আমরা বিশ্লেষণ করব। ঘটনা কিন্তু ঘটেছে, ঘটনা কিন্তু চলছে, ঘটনা এখন পর্যন্ত শেষ হয়নি। নানান নাটকীয়তা। জাতীয় পার্টি মানেই বিনোদন, জাতীয় পার্টি মানেই জনগণের কিছু হাসির খোরাক, জাতীয় পার্টি মানেই রাজনীতিতে একটু তুচ্ছ তাচ্ছিল্য টাইপের, মানে একটু ভিন্ন ধরনের আলোচনা। তারা তা থেকে বেরিয়ে আসতে পারেনি। দর্শক দেখেন কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে, রহস্যটাকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, জাতীয় পার্টি এটা সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব। জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চূন্য। আজ রোববার বিকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এর সাথে জিএম কাদের অনেক দিন যাবৎ কোনো খোঁজ খবর নেই, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন না, কিন্তু এবার তাকে দেখা গিয়েছে অ্যাটলিস্ট, এবং অনেক ঘটনাই ঘটছে। দর্শক, ইন্টারেস্টিং অনেক ঘটনা আছে। চূন্য বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবেই করতে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাচ্ছে কথা। অথচ দেখেন ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, নির্বাচনে অংশগ্রহণ করবে সেটা তো পুরনো কথা, কিন্তু কয়েক ঘন্টা আগেও বলেছিল নির্বাচনে অংশগ্রহণ করব কি করব না, আনুষ্ঠানিক ঘোষণাটা পরে দেবে। একটু হাইপ তৈরি করেছে, একটু উত্তেজনা ধরে রেখেছিল, মানে আওয়ামী লীগের সাথে একটু চালাকি করতে চেয়েছিল। এবং শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর যে আশঙ্কা জাতীয় পার্টি নির্বাচনে থাকে কিনা, ওবায়দুল কাদের সাহেবের যে আশঙ্কা, সে আশঙ্কাকে ভুল প্রমাণ করে আবারও আওয়ামী লীগের বশ্যতা স্বীকার করলো, আওয়ামী লীগের কাছে নতজানু হলো। জাতীয় পার্টির যে কোনো ব্যক্তিত্ব নেই, ব্যক্তিসত্তা নেই, তারা যে স্বাধীন কোনো সিদ্ধান্ত নিতে পারে না সেটা তারা জানিয়ে দিল। এবং পরবর্তী ঘটনা প্রবাহ নির্বাচনে থাকবে এই ঘোষণা দেওয়ার পর আরও বেশি ইন্টারেস্টিং। সেই কারণে আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে, চেয়ারম্যান জিএম কাদের পক্ষ থেকে আমি জাতীয় পার্টির সব প্রার্থীকে অনুরোধ করব যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো এবং নির্বাচন যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, প্রতিযোগিতামূলক হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। মানে আসলে লজ্জা শরম বলতে কিছু নেই। একদিকে ভাগ বাটোয়ারা করে 26 আসন ছাড় পায় অমুক তমুক, আবার বলে যে নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। বিরোধী দল দাবি করে জাতীয় পার্টি, অথচ যে কয়টা আসন তারা নিশ্চিত করতে চায় ওইসব জায়গায় নৌকায় প্রার্থী প্রত্যাহার করে, আর এটাকে বলে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতা। মানে কোথায় নেমেছে মানুষের সামান্যতম লজ্জাবোধ, মিথ্যা বলতে একটু বুক কাঁপে না, কী সব কথাবার্তা বলছেন। তিনি বলেন, আমরা আশাবাদী যে এই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য সাংবিধানিক ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যেতে মানুষের ভোটে অংশগ্রহণ থাকবে। এই জাতীয় পার্টির পেছনে বিএনপি ঘুরেছিল, তো বিএনপি যে কতটা রাজনৈতিকভাবে দূরদর্শী বোঝা যায় যে এই জাতীয় পার্টির পেছনে ঘুরছিল। এই নির্বাচন করার জন্য আমাদের সব প্রার্থীদের আমরা আজকে চিঠি দিচ্ছি এবং আগামী তারা প্রতীক যাতে নেয় সে লক্ষ্যে তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে বলেন তিনি। যদিও নাটকীয়তার এখন শেষ হয়নি। এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমরা 283টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। এসব আসনে যারা নির্বাচন করছে রাজনৈতিকভাবে তাদের সঙ্গে আমাদের একটা সমঝোতা হয়েছে বা হবে, এরকম একটা অবস্থা আছে, তবে নির্বাচনে আমরা যাচ্ছি, এটাই হলো বড় কথা। 283 আসনে নির্বাচন করবে, এগুলো হচ্ছে ভুয়া কথা, এটা নামকা অবস্থা থাকবে। এখন জাতীয় পার্টির এমন অবস্থা, ওই যে 26 আসনে নিশ্চিত নৌকা নির্বাচন করবে না অথবা আওয়ামী লীগ এমপি বানাবে, যদি স্বতন্ত্র ভয় আছে, তারপর ওই 26 আসনে হয়তো বা লড়াই করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে।
আর বাকি যে আসনগুলোতে ওগুলোতে জাতীয় পার্টির প্রার্থীকেও 2 দিন পর খুঁজে পাওয়া যাবে না, কারণ তিনি জানেন যে এমপি হতে পারবে না, অযথা ঘুরবেন কিভাবে। নাটক কিন্তু তখন আবার শুরু হবে যে প্রার্থী আছে কাগজে কলমে কিন্তু কোনো কাজ নাই, মাঠে নেতা নাই, ভোট চায় না, কিছু না, ফাঁকা। ঘটনা কিন্তু সেটাই ঘটবে। কাগজে কলমে 283টা না রেখে ওই 26টা রাখলে মান সম্মান বাস্তব। এবং ওই যে 283 বিয়োগ 26 যে কয়টা থাকে, তারা জামানত রক্ষা তো দূরের কথা, তারা 100 ভোট পায় কিনা সন্দেহ আছে এক একটা আসনে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সকাল থেকেই বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন জাতীয় পার্টির প্রায় অনেক নেতাকর্মী। দর্শক, এই বিষয়ে একটু আপনাদেরকে যেটা জানাতে চাই, এর আগে থেকেই পুলিশ মোতায়েন, জাতীয় পার্টি কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের অবস্থান। জাতীয় পার্টি সংবাদ সম্মেলনের আগেই পুলিশের অবস্থানের খবর আমরা পেয়েছি। দেখেন ঘটনাটা কি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রোববার সকাল থেকেই ঢাকার বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। বিক্ষুব্ধ নেতাকর্মীদের একটি অংশ নির্বাচন বর্জনের দাবি জানিয়ে মিছিল করেছেন। তারা দালালি না রাজপথ, নির্বাচনে অংশগ্রহণ নয়, বর্জন বর্জন স্লোগান দিচ্ছেন। এখন এই যে যারা স্লোগান দিচ্ছেন তাদের রহস্য কি? তারা কি আসলে জনগণের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষে? দালালি নয় রাজপথ, নো। কি জন্যে? যেসব জাতীয় পার্টির নেতার লোকজন ভাগাভাগিতে ওই 26 আসনের মধ্যে পড়েনি, নৌকা যেখান থেকে প্রত্যাহার করেনি, তাদের লোকজন স্লোগান দিচ্ছে। এর মানে এই যে জাতীয় পার্টির এই চূড়ান্ত সিদ্ধান্ত বা কি করবে কি করবে না, এগুলো নিয়ে যে হাইপ তৈরি করা, এগুলো সব হচ্ছে স্বার্থ এবং ভাগবাটোয়ারা কেন্দ্রিক। একজন সিঙ্গেল কর্মী জাতীয় পার্টিতে পাওয়া যাবে না যে দেশপ্রেমের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে নির্বাচন বর্জন করতে বলেছে অথবা বিক্ষোভ করেছে, মোটেই না। পুরো ঘটনা সব কিছুই হচ্ছে অ্যাবসলিউটলি ভাগবাটোয়ারায়, ভাগ পাওয়া না পাওয়া কেন্দ্রিক। এর বাহিরে কোনো হিসাব নিকাশ জাতীয় পার্টিতে নেই। অতএব নির্বাচন বর্জনের দাবিতে কয়েকজনের কথাবার্তা অমুক তমুক, এগুলো দেখে কেউ মনে করবে না যে জাতীয় পার্টিতে মনে হয় কিছু লোক ভালো আছে যারা আসলে জনগণের কাতারে। না, এগুলো খোঁজ নেন, তারা বঞ্চিত নেতাদের, ভাগবাটোয়ারায় বঞ্চিত নেতাদের কর্মী। এদিকে পুলিশ সদস্যরা বনানী কার্যালয়ের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেলা 11:15টার দিকে কার্যালয়ে পৌঁছান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দেখেন এরপরের ঘটনাটা দেখেন, জিএম কাদের পৌঁছানোর পর কি ঘটেছে। এর আগে পরে কার্যালয়ে আসেন দল মহাসচিব মুজিবুল হক, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজুর রহমান। নেতার কার্যালয়ে পৌঁছার সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেন। একাধিক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জিএম কাদের কার্যালয়ে ঢোকার পরপরই গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় জাপার মহাসচিব মুজিবুল হক একটু দাঁড়িয়ে কথা বলার জন্য অনুরোধ করেন। এ সময় জিএম কাদের বলেন, ভিক্ষার সিট আমি নেব না। এ কথা বলে তিনি তার কক্ষে চলে যান। হোয়াট ডাজ ইট মিন? বোঝা যায়, অথবা এই যে ঘোষণাটা, এটা কিন্তু জিএম কাদেরও দিতে পারতেন যে নির্বাচনে যাবে কি যাবে না, বা এর আগে এই ধরনের ঘোষণা পার্টির চেয়ারম্যানই দেওয়ার কথা। জাতীয় পার্টি তো আর আওয়ামী লীগের মতো অত বড় দল নয়। কিন্তু আসলে জিএম কাদের পছন্দ মতো সিট না পেয়ে ভাগ বাটোয়ারা, এটাও নীতিনৈতিকতা নয়, পছন্দের মতো ভাগ বাটোয়ারা না পেয়ে, অথবা তিনি নিশ্চিতভাবে প্রধান বিরোধী দলীয় নেতা হবেন এই গ্যারান্টি না পেয়ে, তার স্ত্রীর এবং তার আসনের নিশ্চয়তা না পেয়ে নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে তার কিছুটা দ্বিমত ছিল। মাননীয় প্রধানমন্ত্রীও তার উপরে একটু ক্ষুব্ধ, আগের খবরে আপনারা জেনেছেন। এজন্য জাতীয় পার্টির চেয়ারম্যানের নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে একটু নাটক করতে চেয়েছিল, গণতন্ত্রের স্বার্থে নয়, সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে। কিন্তু আমার মনে হয় যে পুলিশ মোতায়েন থেকে শুরু করে নানান চাপ প্রয়োগ করে তাকে নির্বাচনের এই বিষয়ে চুপ থাকতে বাধ্য করা হয়েছে। মহাসচিব মুজিবুল হক চুন্নুর মাধ্যমে বাকি কাজ করিয়েছে প্রশাসন বা গোয়েন্দা সংস্থা বা সরকার। এর মানে 2014 সালে যেরকম এরশাদকে সিএমইসে ভর্তি করানো হয়েছিল, তো এবার মনে হয় জিএম কাদেরকে তার রুমের মধ্যে বসিয়ে এই ঘোষণা দেওয়ানো হলো বা বাকি কাজ করা হবে। এটা একটা কারণ হয়ে থাকতে পারে। খুবই ইন্টারেস্টিং দর্শক। এ সূত্র জানায় জাতীয় পার্টির নেতারা কার্যালয়ে যাওয়ার পর বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সেখানে পৌঁছান। তারা কার্যালয়ের ভিতরে গিয়ে কেউ চেয়ারম্যান এবং কেউ মহাসচিবের কক্ষের ভিতরে, কেউ সামনে অবস্থান নেন। বুঝতে পারছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান যেন চালাকি করে আবার নির্বাচন বর্জনের ঘোষণা টোষণা না দেয়, এই জন্য কিন্তু প্রশাসনিকভাবে নিশ্চিত করা হয়েছে। না হলে নেতাকর্মীরা বিক্ষোভ করবে, সেটার নিরাপত্তা দিতে পুলিশ একেবারে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ চলে যাবেন। জনগণ এগুলো বুঝে যে আসলে ঘটনা কি ঘটেছে। দর্শক, আসলে রহস্যটা কি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি।
বেলা 1টার দিকে বনানী 17 নম্বর সড়কে গিয়ে দেখা যায় চেয়ারম্যান কার্যালয়ের সামনে এবং দুই পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। কেন, এখানে কি কোনো মারামারি, সংঘাত, সংঘর্ষ ঘটানোর সম্ভাবনা ছিল? মোটেই সম্ভাবনা ছিল না। তাহলে পুলিশ কেন? ওই যে চালাকি করে যেন আবার নির্বাচনে বর্জনের সিদ্ধান্ত আবার না দিয়ে বসে। কারণ যুক্তরাষ্ট্র বা নানান দিক থেকে তো জিএম কাদেরের সাথে যোগাযোগ বা প্রেশার আছে। এজন্য ওই 2014 সালের মতো এরশাদকে যেরকম বাধ্য করা হয়েছিল, তো জিএম কাদেরকে সন্তুষ্ট না করে এরকম বাধ্য করা হয়েছিল। এরশাদের বিষয়টা ছিল একটু ভিন্ন। এরশাদ হয়তোবা দেশপ্রেমের স্বার্থে বা জাতির বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে, যেহেতু তখন পর্যন্ত জনগণের সাথে কিছুটা সম্পৃক্ততা ছিল জাতীয় পার্টির, নির্বাচন না করার একটা কথা বলেছিলেন 2013 সালে, 14 সালে নির্বাচনের আগে। কিন্তু এবারের যে জাতীয় পার্টির যে কথাবার্তা জিএম কাদের, এগুলো ওই গণতন্ত্র বা এগুলোর সাথে সম্পর্ক না, এগুলো পুরোটাই ব্যক্তিগত ভাগ বাটোয়ারা, প্রধান বিরোধী দলীয় নেতা তাকে বানানো হবে কি হবে না এইসব কেন্দ্রিক। দর্শক, মোটের উপরে যেগুলো চলছে আরও হচ্ছে, দেখবেন যে ওই যে কয়টা নিশ্চিত নৌকা ছাড় দিয়েছে, ওইসব জায়গায় ছাড়া জাতীয় পার্টির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনা শুরু হয়েছে, জাতীয় পার্টির আসলে কোনো ব্যক্তিত্ব, কোনো স্বাধীন সত্তা যে কিছুটা নেই, সেটা আবারও প্রমাণিত হলো এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। যাই হোক দর্শক, আমরা জাতীয় পার্টির সমালোচনা করছি। নির্বাচন যথাসময়ে হবে। জনগণ যদি কেউ ভোট দিতে চায় সে ভোট দিতে যাবে, যদি কেউ ভোট দিতে না যায় সে যাবে না। যদি কেউ চায় নির্বাচনে অংশগ্রহণ করতে সে করবে, যদি কেউ চায় অংশগ্রহণ করবে না। আমরা প্রত্যেকের ব্যক্তিগত অধিকার, নির্বাচনে অংশগ্রহণ করা না করার অধিকারকে শ্রদ্ধা করি। আমরা নির্বাচন জোর করে কেউ বানচাল করবে, নির্বাচন প্রতিহত করবে গায়ের জোরে না, এগুলো সমর্থন করি না। জনগণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। জনগণ যা করবে সেটাই হচ্ছে আমাদের, বা জনগণ যা চায় আমরা সেটাই চাই।